আমাদের চেস্টের তিনটে মাসেল, আপার, মিড, লোয়ার। এদের আলাদা করে নাম আছে। আপার চেস্টের নাম হচ্ছে ক্ল্যাভিকুলার হেড, মিড চেস্টের নাম হচ্ছে স্টার্নাল কোস্টাল হেড, আর লোয়ার চেস্টের নাম অ্যাবডোমিনাল হেড। চেস্ট আমাদের বড় মাসল, আপনারা জানেন। তো চেস্টের তিনটে পার্ট আছে, যেটা আমরা আজ বলবো। রাহুলদা একটু আসবে। এ হচ্ছে রাহুলদা। আমরা দেখাবো চেস্টের তিনটে পার্ট, কি কি পার্ট। এটা হচ্ছে আপার চেস্ট, এটা হচ্ছে পুরো আপার চেস্ট, যার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্ল্যাভিকুলার হেড। এটা হচ্ছে মিড চেস্ট, যার আরেকটা নাম আছে, সেটা হলো স্টার্নাল হেড। আর এর ঠিক নিচেই আছে লোয়ার চেস্ট, যার নাম অ্যাবডোমিনাল হেড, কারণ যেহেতু পুরো এটা অ্যাবডোমিনালের পাশে আছে একদম। এখন আমরা জেনে নেব দুটো মুভমেন্ট, যেটা জানা আমাদের খুবই জরুরি। সেটা হলো অ্যাবডাকশন এবং অ্যাডাকশন। যখনই আমাদের হাত বডি থেকে দূরে যাচ্ছে, সেটার নাম হলো অ্যাবডাকশন মুভমেন্ট, এবং যখনই আমাদের হাত বডির কাছে আসছে, সেটার নাম হলো অ্যাডাকশন মুভমেন্ট। সেম ফ্রন্টে যখন যাচ্ছে বা বডি থেকে হাত যখন দূরে যাচ্ছে, সেটার নাম হলো অ্যাবডাকশন মুভমেন্ট, এবং যখনই আমাদের হাত ক্লোজ আসছে, সেটার নাম হলো অ্যাডাকশন মুভমেন্ট। এটা আমাদের ইনক্লাইন বেঞ্চ প্রেস মেশিন, যেটা আমরা আপার চেস্ট বা ক্ল্যাভিকুলার হেড বলে জানি, তাকে টার্গেট করার জন্য। ওয়ার্কআউটের ক্ষেত্রে সাধারণত দুটো মুভমেন্ট হয়। এটা হলো অ্যাবডাকশন মুভমেন্ট, ডাউন করো তাহলে। এটা হলো অ্যাডাকশন মুভমেন্ট, প্রেস করো। ইনক্লাইন বেঞ্চ মেশিন সাধারণত আমাদের ক্ল্যাভিকুলার হেডটাকে টার্গেট করে। এটা হলো আমাদের ক্ল্যাভিকুলার হেড বা আপার চেস্ট। ডাউন করো। এটা হলো অ্যাডাকশন মুভমেন্ট, প্রেস করো। এটা হলো অ্যাবডাকশন মুভমেন্ট, এক করে দাও। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বেঞ্চ, ফের অ্যাবডাকশন মোড। আর এটা পার্টিকুলারলি হচ্ছে আমাদের মিড চেস্ট, যার আরেকটা নাম স্টার্নাল কোস্টাল হেড। ডাউন, আপ, ট্র্যাক। এই ওয়ার্কআউটটা আমাদের অ্যাবডোমিনাল হেড বা লোয়ার চেস্টের জন্য। ডাউন করো, রাহুল, প্রেস করো, ব্যাক করো। তাহলে আমরা দেখলাম চেস্টের তিনটে মাসালের জন্য তিনটে ওয়ার্কআউট। আমরা পরের ভিডিওতে দেখব ব্যাক মাসাল।